হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই যে এখন সকাল 6:10-15 মতো হবে, এখন থেকে শুরু করছি। তো রেগুলার যেমন টাইমে উঠি তেমন টাইমে উঠে ভিডিও এডিট করে একটু বসেছিলাম। তো তারপরে সব বাসি কাজ করলাম, করে এখন এই যে শুরু করছি। তো এই দিক দিয়ে এত রোদ্দুর আসছে, পুরো চোখে লাগছে। ভাবলাম বাইরে গিয়ে ভিডিওটা করি, তো বাইরে এসে দেখছি চোখে রোদ্দুর লাগছে আর কি। আর মানুষ এখন ডাকলাম, ও ব্রাশ করবে, ঘুমে ঢুলো ওকে বললাম তুমি ঝট করে ব্রাশ করে নাও, নাহলে দেরি হয়ে যাবে। আর এই দিকে দেখো, আমি যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম না, সব তো ফুল তোমার আর কি তুলে দিয়েছিলাম। আর এই কুড়ি থেকে ফুল হচ্ছে এখন। গাছগুলো কি সুন্দর লেগে গেছে, দেখো একটুখানি। কি মা? ফুল গাছ লেগে গেছে না, কি সুন্দর। এই যে এগুলো দানা না, গাছ লাগিয়েছিলাম। তুমি না ব্রাশ করো বাবা, দেরি হয়ে গেছে। না না, আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। ওই ঘরে এই গাছ রয়েছে? হ্যাঁ জানি। বড় বড় হয়ে গেছে তাই তো। এইদিকে বাসন মাজার সাবান ফুরিয়ে গেছে, আজকে একটু ছাই দিয়ে বাসনগুলো মাজলাম। সারপুর নেই, দেখি আনতে হবে। বাজারে যাওয়ার সময় পাচ্ছি না আমি। দেখো একটু তোলা থাকলেই বেশ সব জং ধরে যাবে। দেখো কি অবস্থা। কালকে এই দুটো আবার বের করেছি, এই দুটো বের করা থাক, আর এর মধ্যে একটা, তিনটে বের করা থাক। বেকার সব বের করে রেখে না জং ধরে যাচ্ছে। তো এইদিকে দেখো একটু চা বসিয়ে দিলাম, কিন্তু শীতের সময় একটু চা খেলে বেশ ভালো লাগে। এদিকে বাইরে থেকে রোদ্দুরটা এমনভাবে লাগছে ঘরের মধ্যে আর কি, পুরো চোখে লাগছে এখানটায় বসলে। তো দেখি চা খেয়ে এবার আমরা রেডি হব আর বেরিয়ে পড়বো। কারণ আমাদের সকালবেলা সব কাজ থাকে, মানুষ ভরা মানে ওরও কাজ, আর আমার তো কাজ থাকেই। সকালের বাড়ি থাকলে তোমার হবে না। তো এদিকে চাটা হয়ে গেলে একেবারে খেয়ে নিয়ে সোজা কাজে। কারণ মানুষ সকালে আজকে পড়া আছে, ওরা স্কুল নেই আজকে, জগদ্ধাত্রী পুজো বলে, তো ওর স্কুল ছুটি। আর এদিকে তোমার পড়াটা তো কামাই করা যাবে না, ওই জন্য পড়াটা বাবা দিয়ে আসবে। আর ভাইয়ের তো আজকে শুক্রবার যেহেতু ছুটি থাকে, তো দিয়ে যাবে ওখানে, আর কি করা যাবে। এদিকে দেখো ওইখান থেকে এই দরজা থেকে রোদ্দুরটা লাগছে, দেখেছো দেয়ালে, পুরো একদম চোখে এসে লাগার মতো করছে এরকম ব্যাপার। তো যাই হোক, ওই জন্য ওকে একটু ছাড়তে যেতে হবে। কালকে তোমার আর কি মা বলছিল যে থাক একবার, কালকে সকালে পড়ে যাবে না, যে না না তুমি ওকে বাড়ি দিয়ে যাও। আবার একা একা ভাল লাগে না, যতই সুবিধা দেখতে যাই না কেন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মানু নেই, আর আমার তো কিছু খেতে ইচ্ছা করে না মানু না থাকলে, এরকম ব্যাপার। তো চলো, চাটা হয়ে এসছে, এবার রেডি হবো, ব্যাস বেরিয়ে পড়বো। আর তোমরা প্রথম থেকেই জানো রেগুলার আমার কাজ থাকে, ওই জন্য যতটুকু কাজের ফাঁকে সময় পাই সেগুলোই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে, এই আর কি। এদিকে আমরা এখন যাবো, নিচে গিয়ে রেডি হবো। চা খেতে সময় লাগছে, মানুষ জন্য চা সঙ্গে করে নিয়েছে, খেতে খেতে যাচ্ছে। ওরে আলসেমি রে, দাঁড়িয়ে চা খেলে হবে? এখান থেকে সূর্যের আলো আসছে, ওর ভালো লাগছে বেশ। চলো, এই দেখো একটা গাছে ফুল ফুটেছে, চলো চলো। চলো নামো, তুমি না নামলে আমি কি করে নামবো? ওই গাছটাও ফুল ফুটেছে, দেখেছো মেনু? ওই যে রাস্তার পাশে দুটো ফুটেছে, দুটো। চলো 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 চলো। এগুলো কুড়ি ফুটছে একসাথে, ফুটবে। এগুলো কুড়ি ফুটছে, এগুলো একসাথে সব ফুটবে সব। ওটা কলকে ফুল বলে, কলকে ফুল গাছ। চলো শুধু, ওরে বাবা রে, আমার ব্যাগ গুছিয়ে নিতে হবে। এই যে ঘড়িতে এখন 8টা বাজে। হ্যাঁ টাইম দেখেছিস, 8:05। দেখি আমার ঘড়িতে বাজে 6:32। ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে। দেখে আমরা এখন কাজের এখানে, ম্যাডামের এখন হাত বন্ধ, মানে কাজ নেই, হাত বন্ধ, কাজ নেই। আর সেই নমিতা সব তা দিয়ে, দেখেছিস আমাদের এখানে সব তা দিয়ে, শুধু অদিতির নামটা জাস্ট আলাদা। এখন কটা বাজে? 7:35। কাকু নেই, কাকু কোন দিক গেল, আমরাই বসে বসে কাজ করছি এখন।
আজকে বাসন নেই, দেখিস দেখবি। আমার কাজ থেকে এখন বাড়ি যাচ্ছি। আর আমি যেতে যেতে একটা কথা ভাবছি, ভিডিও করতাম না, ভাবছি যে আজকে যেহেতু অক্টোবরের 31, মানে রাত পোহালে নভেম্বরের 1 তারিখ, সেখানে আর কি দেখো কি পরিমাণে রোদ্দুর, মানে রাস্তায় তাকানো যাচ্ছে না এরকম ব্যাপার। ঠান্ডা পড়লো কোথায় সেটাই ভাবছি। নভেম্বর মাস পড়ছে কিন্তু ঠান্ডার বিন্দুমাত্র কোনো কিছু নেই। কে হবে কে জানে। তো অ্যাকচুয়ালি সেটাই ভিডিওটা করলাম, ভাবলাম বাড়ি গিয়ে করবো, না রাস্তা থেকে একটু শুরু করি। তো এদিকে এখন আমার অবস্থা দেখো, কাজ করে এসে আজকে এত কষ্ট হয়ে গেছে, ঘুম পাচ্ছে খুব, রান্না করার ইচ্ছা নেই আজকে আমার। শুয়েছি প্রায় 8 ঘন্টার ওপরে আমি শুয়ে আছি, সেই উঠার আলিশিতে উঠতে ইচ্ছা করছে না। এদিকে মেঘ করেছে প্রচুর, ভাবছি 10 মিনিট শোবো, উঠে যাব, আবার ভাবছি 10 মিনিট শুই, এই করছি। আমার না মাঝে সাঝে এরকম এত আলসেমি লাগে, সকাল থেকে গিয়ে বসে, তো ভাবলাম বাড়ি গিয়ে ঝটপট রান্নাবান্নাটা করে নেব, আর ইচ্ছা করছে না। মাঝে সাঝে এটা যদি রান্নার ছুটি পেতাম কি ভালো লাগতো। দেখি আর 10 মিনিট মতো একটু শুয়ে নিয়ে তারপর যাবো। আর বিশেষ করে ওয়েদারটা ঠান্ডা, ফ্যানও চলছে, কি ভালো লাগছে, বলছে ঘুমিয়ে পড়ি, এরা মনে হচ্ছে। আসার সময় রোদ্দুর দেখাচ্ছিলাম, আর এখন মেঘ দেখো। ওইদের কথা আর কি বলবো, ওই দেখো কাণ্ড। বাজার নিয়ে আসলাম, এদিকে চাবিটাই আনিনি। তো এদিকে তরকারি বসিয়ে দিলাম, আর বাজারে যেহেতু সেরকম মাছ পাইনি, চিংড়ি মাছ ছিল, তো ওই জন্য আর কি দয়রা কলা নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে করার জন্য। কি করব, এই সময় মাছ না পেলে যা হয়। তাও তো একটু চিংড়ি মাছ পেলাম আজকে, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে কী খাওয়া যায়, তার থেকে দয়রা কলা মানুও খেতে পছন্দ করে, তো নিয়ে আসি। আর এদিকে এই যে একটা কলা নিয়েছি, একটা আলু, বেশি নিলে আবার খেতে পারবো না। এই যে ভাত হয়ে এসছে মনে করো। তো এদিকে রান্না বসে দিয়েছি, দিয়ে এখন এই যে ঘরটা মুছবো, যেহেতু আজকে সকালে ঘর মোছা হয়নি, তো এই জন্য আর কি। তো দেখি এখন মুছে নিই ঘরটা। চলো, 1 হাত দিয়ে হবে না, 2 হাত দিয়ে না হলে। তো এদিকে দেখি খাওয়া দাওয়া করি। তোমার মানু তো সকাল সকাল আসার কথা, তো সে আসলো না। মানু ভাইয়ের আছে, ছুটি ছিল, তাও দিয়ে গেল না, দিয়ে যাবে 2:30-3টের দিকে। তো একেবারে খেয়ে দিয়ে আসছে। তোমার মানু আবার দানা কলা খেতে পছন্দ করে, মানে দয়রা কলা খেতে পছন্দ করে, ও বলে দানা কলা। তো যাই হোক, ওখানে বাবা খাইয়ে দিয়েছে, তাহলে আসুক, তাহলে বিকেলের দিকে একটু খাওয়াও খুনি, ও যেহেতু পছন্দ করে, তো ওই জন্য। তো আমি আর একা বসে কি করবো, 2:30টার ওপরে হয়ে গেছে। দেখি আমি একটু খেয়ে নিই, একটু শুই। আজকে যে আমার কি আলসেমি লাগছে সে আর কি বলবো, ওরকম হয় ঠিক, মানে প্রত্যেক মাসের শেষের দিকে আমার ঠিক এরকম হয়। অ্যালার্ম দেওয়া আছে, অ্যালার্ম বাজছে তোমার, ওই যখন দুপুরবেলার দিকে বাইরে যাওয়ার থাকে অনেক সময় ঘুমিয়ে পড়ি আমি, ওই জন্য। তো এটা যে বন্ধ করবো আমার আর মন থাকে না, মানে কতটা অলসতা। ভাবো সকালে ওরকম কতটা অ্যালার্ম দিয়ে রাখি, তা ঠিক নেই, অ্যালার্মেই ঘুম ভাঙে, অ্যালার্মেই সব কিছু, এরকম ব্যাপার। তো যাই হোক, চলো আর বকবক করবো না, খেয়ে নিই। এই দেখো, একটা কলার আলুর তরকারি দেখো কতটা হয়েছে, এই যে একটা কলার আলুর তরকারি কতটা হয়েছে দেখেছো। তাই বলতে গেলে দুজনের দুবেলা হবে ঠিক। মানু তো একটুখানি ঝোল নেবে, ব্যাস হয়ে গেল, আর একটু কলাটাই খাবে, ও আমারই খেতে হবে। তো চলো ভাত নিই, খেয়ে নিই। বাজে কটা, এখন 4টে বেজে গেছে মনে হয়। দেখি বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আমরা যাচ্ছি একটুখানি একটা জায়গায়, একটু দরকারে। তো আগে দরকারটা মিটুক, তারপর পরে অন্য কোনো দিন বলবো, আগে মিটিয়ে আসি। মানু, অতসী আর আমরা বাড়ালাম, আর বৃষ্টি। অতসী যাবে পড়াতে, আর আমরা যাবো সেইখানটাই, 3জনেই যাচ্ছি। ও ওখান থেকে পড়াতে চলে যাবে। বললাম ওই জুতোটা পরলি নে, বৃষ্টি ও এমনি নামে আসছে।
ওয়েদার ভাবলাম ছাতা নিয়ে আসবো না, ছাতাটা নিয়ে আসতে হলো। এই সব নিচু, এই দুটো নিচু, এইটা ফোলা কেন বলো তো? আচ্ছা আচ্ছা, যাই না। পিঁপড়ে কামড়েছে। ও আচ্ছা, এরকম ব্যাপার। তুমি কত শান্ত ছিলে না। তো এটা কোথায় শীতকাল হওয়ার কথা, সেখানে হচ্ছে গরম পড়ছে। তারপরে এই দেখো আমি কত তারপরে উঁচু। বর্ষা হচ্ছে, মানে কি কাল অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে না। আমি উঁচু, আমি মাঠ থেকে উঁচু। মাপ থেকে উঁচু হয়ে গেছো তুমি একেবারে। সাধু, মহান সাধু। ওরে বাবা, ওপর নিচে করে না, দুম করে পড়ে যাবে, লেগে যাবে। এই মনে হচ্ছে এই ক্লাবটা, আমি বলছি এর ভিতরে একটা ক্লাব আছে, আমি বললাম না। এখন বাজে 6:45, আর যেখানে গেছিলাম সেখান থেকে বাড়ি এসেছি 6টা। তো কোথায় গেছিলাম কি বৃত্তান্ত পরে অন্য একদিন বলবো, এখন থাক। আর এদিকে মানু এই যে পড়তে বসেছে চুল বেঁধে, কেন ওর চুলটা এতটাই সিল্কি যে সামনে চলে এসছে, এমনি চুলগুলো তো বড় বড়, এই চোখের এই বুড়োর নিচ পর্যন্ত চলে এসছে। তো প্রথমে আমাকে বললো আমার ক্লিপ মেরে দাও, ক্লিপ মারলাম, তাও দিকে আস্তে 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 নেমে আসছে। তো ওই জন্য একটা গার্ডার নিয়ে এসছে, চুলটা এখন বেঁধে দিয়েছি। তো এখনও বসে হাতের কাজগুলো করছে। আর এদিকে আমি আসনটা নিয়ে বসেছি নিচে, আর অল্প একটু করে বাকি আছে, একটু বাকি আছে। তোমার কালকে আরেকটু বসলে হয়ে যেত, কিন্তু আমাদের বাড়ির ওই কারেন্টের কী সমস্যা হচ্ছিলো, লাইট অফ হয়ে গেছিলো। আর মিস্ত্রি আসলে ঠিক করলে, তারপরে রাত 9টা বেজে গেছিলো বলে আর বসিনি। তো এখন এই বসছি, এবার আজকে যতটা আর কি হয় দেখি করি আর কি। নাও করে নাও তুমি, মানুষকে পড়াচ্ছে আর এদিকে আমি কাজ করছি। কি করবো এখন সন্ধ্যাবেলার বস থেকে। আর একজন আসলো, আজকে ছুটির দিন, বাবা হলুদ হলুদ। কানে মারলো। এই ওর কানে মারলি কেন? কানে মারি আমি না, এখানে মেরেছি। এই ও কি বলছে, সাইকেলে থাকলো রেডি করে রাখি, সব কিছু নিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া দিয়েছিস? খাবার দাবার না, বাড়ির জন্য। হ্যাঁ ওখানে যদি হবে। আচ্ছা, দিদি বাদ। কেন দিদি বাদ দিয়ে যাবো? ওখানে গেলে এইটা রে কি হয়ে? এইটা রে? পড়ে গেছে, ও হারিয়ে গেছে, আর খুঁজে লাভ নেই। এই মরিস আমার কাছে আছে দুটো, এরকম কালার সেম ওই কালারের তো আমার ওই কালারের হেডফোন, আকাশি কালারের হেডফোনে। বাড়ি তো আছে, আকাশ কালার আছে। হ্যাঁ 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 সেম কালার। এই কি এমন? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির কাছে সে খামের মধ্যে মনে হয়। ও তালি বাড়ি যাবে, চলে যাচ্ছে। তো নেতালে দাদা আসিস, আমার ওরা পরিয়ে খাইয়ে দাঁড়িয়ে রেখে দিচ্ছি। দেখে ঘুম পাচ্ছে, একটা আসন বুনছিলাম, চোখ জ্বালা দিচ্ছে আর কি। তো মানুষ তো পড়ানো কমপ্লিট, আর আমারও সুতো শেষ। তো ওই জন্য দেখি ওকে ভাত খাওয়ায়। ভাই আবার ফোন করলো, বাজার দিকে যেহেতু গেছে ওরা সব, আজকে ছুটির দিন তো একসঙ্গে অনেকজন এসছে, সাইকেল সব আমাদের বাড়িতেই রাখা। ভাই ফোন করে বললো ওরে খাইয়ে রেডি কর, নিয়েই চল যাবো, দেরি করবো না। তো ওই জন্য মানুষকে দেখি খাইয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।